তাই তেলের দাম বাড়বে না কমবে, সুতের দাম পেলে আরো বাড়াইতো, এবং সে আরেক ভাবে বাড়াবে, দেখেন এই লোক। এবং সে প্রমাণ করছে, এই যে আমরা বলছি আমরা সিন্ডিকেট নাই, সেই সিন্ডিকেট কি হেল্প করার জন্য আসছে। এই মুহূর্তে আসলে তেলের দাম, সয়াবিন তেলের দাম বাড়ানো কতটা যৌক্তিক? দুদিন আগে এই সয়াবিন তেল যখন পাওয়া যাচ্ছিল না, এই জিনিসটা আমি নিজে যাচাই করার জন্য আমি কারণ বাজারে গিয়েছিলাম। আমি আমার অভিজ্ঞতা বলতেছি, আমি কারণ বাজারে যে 3টা দোকানে তেল চেয়েছি, তেল নাই। চতুর্থ দোকানে যখন যাওয়ার, সে বলল ভাই আপনি তেল পাবেন না, আসলে তেল নাই, আপনি ওয়েট করেন, আপনাকে ম্যানেজ করে দিচ্ছি। সে এক জায়গাতে আমাকে ম্যানেজ করে দিল, তেলের দামও বেশি নিল। এখন তেল নাই, কিন্তু আজকে 8 টাকা বাড়লো, আজকে সব দোকানে সয়াবিন তেল আছে। আজকে পত্রিকা দেখেন, আমি আজকে পত্রিকা নিউজ পেলাম, এই দেশ রূপান্তর দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে সব দোকানে সয়াবিন তেল চলে আসছে। এটা কার ব্যর্থতা ভাই? তেলের কি পাখা আছে? উড়ে চলে গেছিল, এনা পাখা দিয়ে উড়ে আবার চলে আসছে। তো এটা কার ব্যর্থতা? দাম বাড়ানোর জন্য এটা করা হয়েছিল। দাম বাড়ানোর ক্ষেত্রে কে ভূমিকা রাখলো? আমাদের ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী, যাকে নাকি সুপার স্মার্ট বলা হয়েছিল। এর মতো স্মার্ট লোক দেখে হয় না। আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে ধনী মানুষ হলো এই ভদ্রলোক, সবচেয়ে ধনী মানুষ। সে সাধারণ মানুষের দুঃখ কি বুঝবে? তেলের দাম 8 টাকা বাড়লে কি ক্ষতি হয়, ওই লোক কি বুঝবে? তাই তেলের দাম বাড়বে না কমবে, সুতের দাম পেলে আরো বাড়াইতো, এবং সে আরেক ভাবে বাড়াবে, দেখেন এই লোক। এবং সে প্রমাণ করছে, এই যে আমরা বলছি আমরা সিন্ডিকেট নাই, সেই সিন্ডিকেট কি হেল্প করার জন্য আসছে। সাকিব ভাই, সিন্ডিকেট নিয়ে কামাল ভাই কথা বলেছে, তো এতদিন তো আওয়ামী লীগ সরকারকে আপনারা সিন্ডিকেটের জন্য দায়ী করতেন, যে দ্রব্যমূল্য বাড়ার পিছনে। এখন সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না? 1 মিনিটে শেষ করবেন। শুধু বিস্তারিত বলার কিছু না, আমি মনে করি যে দ্রব্যমূল্য একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সাধারণ মানুষ একটা পরিবর্তন দেখতে চায়, তার মধ্যে যতগুলো বিষয় দেখতে চায় তার মধ্যে এটা একটা। কারণ সাধারণ মানুষের কাছে এই 8 টাকা বাড়া কেজি প্রতি, এটা তাদের কাছে বিরাট একটা ঘটনা। ফলে সাধারণ মানুষের আয়ের সাথে ব্যয়ের যে অসঙ্গতিটা ক্রমাগত বাড়ছে, কিংবা ওইটা যে স্থায়ী হচ্ছে, এইটা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করছে। ফলে জনগণ দেখতে চায় সরকার আরো কার্যকর ব্যবস্থা নেবে। অনেকগুলো ঘটনা আছে যে ঘটনাগুলোকে বিবেচনায় আমাদের নিতে হবে, নিয়েই কথাটা বলা। যে ঘটনা তো আছে, জুলাই আগস্টে আসলে যে পরিমাণ তেল আসার কথা, সেই তেল আনা হয়েছিল কিনা, না আনা হলে পরবর্তীকালে সেই পরিস্থিতিগুলোতে দ্রুত ওই পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল কিনা, এইসব অনেকগুলো প্রশ্ন তোলা যেতে পারে। সেই জায়গা থেকেই আমাদের যে দ্রুত বেগে এই ক্ষেত্রে কাজ করা দরকার, এবং এই ক্ষেত্রে সমস্ত অংশীজনদের সাথে আলাপ আলোচনা, অভিজ্ঞতা বিনিময় করা দরকার। সেটা আমরা প্রয়োজন মনে করি, যাতে করে কারেক্ট ডিসিশনটা নেওয়া যায় এবং দ্রুততার সাথে নেওয়া যায়, পরিস্থিতি আরো খারাপ হয়ে যাওয়ার আগেই জনগণকে স্বস্তি দেওয়া যায়। সেইটা সরকারের, আমি মনে করি যে অত্যন্ত অগ্রাধিকার যতগুলো আছে তার মধ্যে এটা প্রথম সারির।